সংগ্রাম 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 চলতে বিনা রাজপথ 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 গণঅভ্যুত্থানের দুইজন অন্যতম চেহারা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ি বহরে তাদের হত্যা চেষ্টার জন্য তাদের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়া হয়েছে। বাংলাদেশের আপামর জনতাকে জেগে উঠতে হবে। গত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন গুম নির্যাতন চালানো হয়েছে, আমরা সে সকল খুন গুমের জড়িত আওয়ামী ফ্যাসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি। এবং এই চিন্ময় গোস্বামীর মতো যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা। আমরা আরো চাচ্ছি হিন্দু মুসলমান এই বাংলাদেশে ভাই ভাই যারা দিল্লি মসনদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তীব্র বিরোধিতা করছি। এবং আমাদের যারা হিন্দু ভাই রয়েছে, সংখ্যালঘু ভাই রয়েছে, তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বাংলাদেশের 24-এর তরুণরা বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি আমরা হাতছাড়া হতে দেব না। বাংলাদেশকে নিয়ে যে নীল নকশা আঁকা হয়েছে, যে নীল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমের যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদ্বেষীদের পাতা ফাঁদে পা দিতে পারি না। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছে আমরা বাংলাদেশী, আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। ভাইরা আমার, আমরা এই বাংলাদেশ এমন এক বাংলাদেশ দেখেছি যেই বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আজানের সময় হলে পূজার ঘন্টা বন্ধ রাখে, পূজার সময় মন্দিরে যাতে হামলা না হয় মুসলমানরা পাহারা বসায়। সেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না। বাংলাদেশের মানুষ দিল্লি পিন্ডি বা ওয়াশিংটন ডিসির মুখাপেক্ষী নয়। বাংলাদেশের মানুষ স্লোগানে স্লোগানে জানিয়ে দিয়েছে দিল্লি না ঢাকা। জবাব চাই দিতে হবে, বিপ্লবে